হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এবার সকাল সকাল যাচ্ছি দোকানে। ও কাকু ডিম আছে কত করে গো? হ্যাঁ 6.5। একটু পরে আবার যেতে হবে, পেঁয়াজ নেই। আজকে রান্না করব ডিমের ঝোল। পেঁয়াজ ছাড়া কি ডিমের ঝোল হয়? হয় না। পেঁয়াজ হ্যাঁ পাকুর দোকানে গেছিলাম, একটু পরে আবার যেতে হবে। পেঁয়াজ আনতে হবে। আজকে আমিও একটু আমার জন্য চা নিয়ে নিয়েছি, খিদে পেয়েছে, দুটো বিস্কুট ভিজিয়ে চা খাবো। ভাবলাম ছাতু খাবো, দেখলাম ছাতু শেষ। ম্যাগি খেতে একদম ভালো লাগে না। তারপরে আর একটা ভেবেছিলাম যে চাউমিন করব। পেঁয়াজ আনতে গেলাম দোকানে, দেখলে পেঁয়াজ নেই, বললো আধ ঘন্টা পর আসতে। আধ ঘন্টা পর যাবো, আসবো, আবার কাটাকুটি করবো, চাউমিন করবো, 11:30 বেজে যাবে। থাক, দীপ দেখি, দীপ যদি ম্যাগি খায় ওকে একটু ম্যাগি করে দেবো। চলে এসেছি রান্নাঘরে, একদিকে ভাত একদিকে ডিমের ঝোল হচ্ছে। আপাতত মশলাটা কষতে 5 মিনিট টাইম লাগবে, আমি একটুখানি হাওয়া খেয়ে আসি ততক্ষণ। চলো, প্রচণ্ড গরম লাগছে। ওফ, চলো, হয়ে গেছে আমার ডিমের ঝোল, আর এইদিকে ভাতও হয়ে গেছে। ব্যাস, এখন রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি একটু করছি স্কিন কেয়ার। কী বলো তো স্কিন কেয়ারটা? চালের গুঁড়ো, একটু সামান্য 1 চামচ দুধের মধ্যে চালের গুঁড়ো আর এই যে একটু মধু দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিশিয়ে মাখছি। চালের গুঁড়ো না বেশি দিন বাড়িতে রাখাই যায় না, পোকা হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে আমার কিন্তু বডি স্ক্রাব আছে, আমি ভাবলাম না, বডি স্ক্রাবটা থাক, চালের গুঁড়োটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই জন্য ভাবলাম যে একটুখানি কাজ, রান্নার কাজ হয়ে গেছে যখন, একটুখানি স্কিন কেয়ার করি। তারপরে একটুখানি ওয়েট করে, এত রোদ উঠেছে না, এখন স্নানও করতে পারবো না। এই চালের গুঁড়ো দুধ আর মধু দিয়ে যখন মাখি না, কেমন একটা পায়েস পায়েস পিঠে পিঠে গন্ধ বেরোয়। তড়কা করতে করতে অবস্থা খারাপ। আজকে আর রুটি ফুটি করলাম না বাড়িতে, দীপকে বলে দিয়েছি বাইরে থেকে আনতে রুটিও। হয়ে দেখো অবস্থা দেখো। আর খুব খিদে পেয়েছে জানো, 8টা বাজে, আর 7টা থেকেই প্রচুর খিদে পেয়েছে। কী খাবো তাই যাই হোক তড়কাটা হয়ে গেল, ভাবলাম একটু তড়কা খাই। তুই যদি খাই একটু খাবে, আমি এদিক খাবে। খুব গরম কিন্তু। এই দেখো, আমরা এখন 10:30টার সময় খাচ্ছি ডিনার। রুটি তড়কা আর একটু বোঁদে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমার বড় থেকে খাওয়া শিখেছি। 10:35 বাজে, চলো খাওয়া যাক। আজকে না সারাদিন একটু লো ফিল করছিলাম, তাই জন্য সারাদিন সেভাবে ব্লগও করতে পারলাম না। তো ব্লগটা কন্টিনিউ চলবে, কালকে একটু শেষ করবো, ঠিক আছে? কারণ কিছুই তো তোমাদের সাথে সেরকম কথা ঘুরে না, শেয়ার করলাম না। সকাল দিয়ে খুব একটা ভালো লাগছিল না, তাই চলো খাওয়া যাক। তরকাটা খুব শুকিয়ে গেছে এখন, বুঝেছো? এত না, আমার আবার শুকনো তরকা ভালো, আমার বড় আবার শুকনো তরকা ভালোবাসে, আমার আবার এত শুকনো তরকা ভালো লাগে। কিন্তু আজকে তরকাটা খেতে ভালো হয়েছে। না, জল দিলে টেস্টটা হয়ে যাবে। 11:10 বাজে, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। রান্নাঘর বন্ধ করতে এলাম, আর দীপ বেরোবে এখন। খানিকক্ষণ এখন আমাকে থাকতে হবে একা 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 একা।
ওই লাইটটাকে এরকম ধাক্কা মেরে বন্ধ না করলে বন্ধ হয় না, সুইচটা একটু গন্ডগোল আছে। দেখো আমার বর দেখো কটা এলো, 12:02। আইসক্রিম অনেক দিন বাদে আইসক্রিম। 12:02 কে গো বাইরে থাকে? 12:02 কে থাকে বাইরে? আমার বর থাকে। আমার বর হচ্ছে আগের জন্মে ছিল নিশাচর ছিল, আর আমাকেও নিশাচর বানিয়ে ছাড়লো। আমি বাড়িতে এই যে বাড়িতে 4 দিন থেকে এলাম, আমি কিন্তু বিন্দাস 11টার সময় শুয়ে পড়ি। না ও খাও তোমারটা। 11টার মধ্যে হ্যাঁ ঘুমোইনি, সেটা আলাদা ব্যাপার, কারণ একটা দেরিতে ঘুমিয়ে অভ্যাস। তারপরে বাড়িতে গেলে দীপ একটু রাতে ফোন করে, একটু কথা বলি, তো তাও ফোন রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমিয়ে পড়ি। এখানে তো ঘুমোতে পারি না, পাশে গেমের আওয়াজ, বিভিন্ন রকম ভিডিওসের আওয়াজ, কি করে ঘুমাবো? বহুদিন ধরে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। এর আগে দুদিন দীপকে বলেওছিলাম, যাই হোক কোনো কারণে খাওয়া হয়নি, তো আজকে খাওয়া হচ্ছে। তো গুড নাইট, ব্লগটা চলবে, দেখতে থাকো। যারা এখনো লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং। এখন যাচ্ছি বাজারে, 9:30 বাজে। চলো দেখি বাজার কি করি, কি পাই, দেখা যাক। সব বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সব বাড়ি। এখানে একটা বাড়ি ছিল, এটাও ভেঙে ফ্ল্যাট। হয়ে গেছে বাজার। বাপরে বাপ, আজকে কালকের থেকেও গরম। বাজার দিয়ে এসে বসিয়ে দিয়েছি চা, আর এই যে মাছ। এই লোকটা না মাছ ভালো দেয়, কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে দেয় না। যাই হোক, এসে মাছের আঁশ ছাড়ালাম, নুন হলুদ মেখে রাখলাম। আর মাছটা কেনা তো তোমাদের দেখালাম, আর বাকি জিনিস দেখালাম না কি কিনেছি। আর এই যে এইটা কিনেছি, নোটে শাক। আজকে হবে নোটে শাক ভাজা, আর এর মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, ডিম। 2টো ডিম 10 টাকা ফিরেছিল, আর 2 টাকা অ্যাড করে 2টো ডিম নিয়ে চলে এলাম। পয়সা ফেরত নিয়ে এনে কি করব? পয়সা দিয়ে কি কিছু হয়? কিছুই হয় না। পয়সা ফেরত এনে কোনো লাভ আছে? তাই পয়সা যতটুকু ছিল ডিম নিয়ে চলে এসেছি। চলো, তো দেখো মুড়ির বাটির মধ্যে চায়ের বাটি মিশিয়ে রেখে দিয়েছি। যাই হোক, এখন বাজে 10:21। দীপ খাবে চা বিস্কুট, আর আমি খাবো হচ্ছে একটু চায়ের মধ্যে একটু মুড়ি নিয়ে নিয়েছি। খিদে পেয়ে গেছে, আর এখন অত ঝামেলা কিছু করছি না, চা মুড়ি খেয়ে নিচ্ছি। চলো তাহলে এক কাজ করি, চা মুড়ি খেতে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি এখানটায়। এরপরে ফ্রেশ করে একটা ব্লগ শুরু করছি। আর আজকে কি রান্না করব তোমাদেরকে বললাম, নোটে শাক ভাজা করব, মাছের কালিয়া করব, আর ভাবছি একটু ডাল করব, কারণ আমার বর আবার ডাল ছাড়া ভেবেছিলাম ওকে মাছ ভাজা আলু ভাজা দিয়ে দেবো, কিন্তু ঘরে মাখনও নেই, ঘিও নেই। মাছ ভাজা আলু ভাজার সাথে ওর এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগে, হয় ঘি বা মাখনটাই বেশি পছন্দ করে। নেই, মাখনটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে একটু ডাল করব। আর ডাল করলে আবার ওর জন্য কী করবো, তাহলে তার সাথে আলু ভাতে করে দেবো, আর আমাদের মাছের কালিয়া আর শাক ভাজাতেই হয়ে যাবে, আর সাথে ডাল করব। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ছোট্ট সিম্পল ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আমি জানি বেশ কিছুদিন ধরে ব্লগগুলো মানে ঠিক সেরকম ইন্টারেস্টিং হচ্ছে না, কিন্তু হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব একটু ইন্টারেস্টিং বানানোর ব্লগগুলো। আবার চা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। চায়ের মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি মেখে। যখন কিছু করতে ইচ্ছা করে না বা যখন কিছু বাড়িতে থাকে না, তখন খিদের সময় যেটা সামনে পাওয়া যায় সেটাই অমৃত, তাই না? চলো টাটা, বাই বাই।